জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা বুঝছি এখন তারা কোন বাড়িতে আছে। যে বাড়ি থাকবে সেখান থেকে ধরে নিয়ে আসবো আমরা। পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না, তারা অনেক বাসাবাড়িতেও গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কিনা তারা সেটা কি করে। সাংবাদিক যদি না থাকে, পুলিশ যদি না থাকে, তাহলে তাদের অত্যন্ত সহজ রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়ে তারা মানে রাষ্ট্রকে অকার্য করে তারা ক্ষমতায় আসা, তারা ক্ষমতার স্বপ্নে বিলীন। সেটা হচ্ছে তারা মনে করেছে যে পুলিশ সবসময় সম্মুখ যুদ্ধ হিসেবে কাজ করে। ৭১ সালেও করেছে। প্রতিটি আন্দোলনে ১৩, ১৪, ১৫, ১৬, ১৮ এবং ২৩ সাল পর্যন্ত পুলিশ সম্মুখ যুদ্ধ হিসেবে কাজ করে এবং একটি গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা, একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র সবসময় গোলাপানিতে মাছ শিকার করে একটা রাষ্ট্রের বিভিন্ন মানে যে বিষয়গুলিকে তারা মানে ঘোলাটে করে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় একটি চক্র। তা তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে। যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। শুধু তা না, পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না। তারা অনেক বাসাবাড়িতেও গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কিনা তারা সেটা কি। আমরাও এখন ওই জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা বুঝছি এখন। তারা কোন বাড়িতে আছে। যে বাড়ি থাকবে সেখান থেকে ধরে নিয়ে আসবো আমরা। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমরা ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করি। আমাদের মূল কাজটি হচ্ছে ক্রিমিনাল অফেন্স যখন সংঘটিত হয় সে সকল অপরাধীকে গ্রেপ্তার করা। গ্রেপ্তার করতে গিয়ে সেখানে যদি গোয়েন্দা তথ্য দরকার হয় সেখানে আমরা গোয়েন্দা তথ্য ইউজ করে আমরা যারা এই অপরাধটি করে তাদেরকে আমরা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা, এটা আমাদের কাজ। আমরা মনে করি আমরা সফল। ঘটনা ঘটার সাথে সাথে যে সকল অপরাধী চক্ররা এই সকল হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে, আমরা অতি দ্রুত সময়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন ডিটেকটিভ ব্রাঞ্চ এবং থানা পুলিশ দ্রুত সময়ে এই সকল মাস্টার মাইন্ডদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি এবং রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে যে এনেছি, তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করছি, আমরা এটা পরবর্তী করে জানাতে পারবো। এই ঘটনার সাথে ৬ জনকে গ্রেপ্তার করেছে, আরো অনেকের নাম নাম্বার আমরা পেয়েছি, তাদেরও গ্রেপ্তার করবো। আপনাদের অনেক সাংবাদিক ভাইরা ছিল, তাদের কাছে অনেক তথ্য ছিল। তারপরে আমাদের অনেক মানে অনেকজন গোয়েন্দা ছিল, তারাও ছবি তুলেছে। সবকিছু মিলে তথ্য প্রমাণ আমাদের আছে। আমরা তো তাদেরকে যাদের গ্রেপ্তার করছি তাদের কাছ থেকে আমরা কথা বলছি, জিজ্ঞাসাবাদ করছি, তাদের সাথে কথা এটা এখনই এই মুহূর্তে বলা যাবে না। এটা আপনাদের আমরা বলতে আর একটু সময় লাগবে। কত সংখ্যক লোক ছিল। তবে এটা বোঝা যায় যে তারা অনেক লোকই ছিল। কারণ তারা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত তারা ধ্বংস